পচা পান্তা 2-3 দিনে পচায় সেটা লাগাইলে বেগুন ভর্তাটা একবারে কম মজার। আমি তুলে খেতে পারবো না, একটু না, একদম জায়গা নেই, গায়ে গায়ে লোক। আইয়া বললা আমি বলছি সারাক্ষণ যে ওনাদের ভিডিও দেখান। আল্লাহ তুমি নাম রাখতে শিখে গেছো। ইনাকে সুস্থ করতে পারলাম না, দুঃখিত আমরা। ডিজিটাল শপে আসলে আমাদের খরচ হবে না এমন হতে পারে না। ছোলা কম দেয় ভাই, ছোলা নেই কম দেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নামাজ পড়ে রান্নাঘরে চলে আসছি। সাইফার বাবা বলতেছে একটু মধু পানি দাও। আমার সেই চালতার আচার কালকে কড়াই থেকে আর তুলি নেই, বক্সে ভরে রেখে দেই। কালকে মানে বাহিরে গেছিলাম, আম্মুকে এসে রাতে ফোন দিছি যে আফিয়াকে দেখাই দাও আম্মু আমি আচার বানাইছি। ও বলতেছে আফিয়া বাড়ি চলে গেছে। আম্মু বলতেছে গুড় দিয়ে বানাইছো নাকি? না, গুড় দিয়ে বানাই নাই। বলতেছে কালার এমন কেন আসছে? আমার ফ্রিজে ছিল না চালতাটা, তাই কালারটা এমন হয়ে গেছে। মধু যে কি পরিমাণ ঘন আর মিশতে চায় না, এই মধুটা দেখলে আমার মানে দিলে সেটাই মনে হয়। দর্শক একটু সালাম দাও। আসসালামু আলাইকুম। সাইফারের মজার ব্যাপারটা দেখাই। সে সোয়েটার পরে কিন্তু দেখো পা খোলা। কি গো তাইলে তার কি ঠান্ডা লাগে না? প্যান্টটা পরেন স্যার, না হলে তো পায়ে শোনো, পায়ে শীত লাগলেই তো ক্ষতিটা বেশি হবে। গরম আছে তো আবার না? চিজের একটা ফ্লেভার আসতেছে, এত সুন্দর, অনেক গরমের জন্য ঠান্ডা করতেছি। এত স্বাদের র্যাপ ছিল, ক্যামেরা অন করতে করতে র্যাপ শেষ। এখন ডিম খাবো, ডিমের অপেক্ষা। ছেলের সাথে নাস্তা করতেছি পরপর 2 দিন, খুব ভালো লাগছে। আদা আর মধু দিয়ে একটু কড়া করে ফুটে তাকেও দিছি, তার বাবাকেও দিছি। তাদের একটু ঠান্ডা পড়লে তারা পুরোপুরি অসুস্থ হয়ে যায়, তাই বসে আছি। নিজেও নিছি আমি, এর সাথে আবার টি ব্যাগ নিছি। এই খাটটা হয়ে গেছে আমাদের বাসার ইস্ত্রি করার টেবিল। সাইফানের যত কাপড় আমার, যেগুলো এই যে আস্তে আস্তে করে মন চায় যখন একটু বসি 2টা ডলা দিয়ে যাই, এগুলো করছি সকালবেলা ইস্ত্রি। এই যে ওর স্কুল ড্রেস, আমার কিছু জামা, এই যে এগুলো বাকি আছে। বাচ্চার জামা কাপড়গুলো আমি দিতে চাই না, আর যেগুলো জর্জের জামা বাসায় আমার নিজেরগুলো, সেগুলো করি। সুতিগুলো দোকানে দিই, জর্জেরগুলো করতে ততটা কষ্ট লাগে না। ছোট জামাও 10 টাকা, বড়দের জামাও 10 টাকা ইস্ত্রি। তাহলে বলেন, ছেলে একটু পড়াশোনা করছে, এখন বলছি কি পরীক্ষা নেব, এখন খিদা লাগছে, তাই রচা আর মুড়ি দিয়ে গেলাম। আর আমি ওই যে ইস্ত্রি করতেছি, বাজে 11:20। রান্না বান্না কিছু করি নাই, কালকে রাতে বাহিরে পিৎজা খাওয়া হয়েছে, দুপুরে ওই খাবার দিয়ে হয়ে যাবে। সকাল থেকে 3 বার চা খাওয়া হয়ে গেল, এত চা খাওয়া যাবে না। আবার সকালে একবার গরম পানি খাইছি, কুসুম গরম পানি। ঝিমানো কাজ থাকলে না খালি চাই খাওয়া হয়। রূপচর্চা করতেছি, কথা বলা যাবে না, গাল ভাজ হয়ে যাবে। কি লাগাইছি আপনাদেরকে বলি। পচা পান্তা আছে না, পচা পান্তা 2-3 দিনে পচায় সেটা লাগাইলে স্কিনটা অনেক ভালো হয়। এই যে এটা 3 দিন থেকে হলো করে রাখছি, কিন্তু কথা বলা যাবে না। চামড়া কোকড়া যাদের যাচ্ছে তারা এটা ব্যবহার করবেন, সাথে একটু মধু দিবেন। একদম কথা বলা যাবে না। কিছুক্ষণ আগে একবার দিছি তো ড্রাই হয়ে গেছে, আর একবার দিয়ে নেই, কারণ কাবাবে হাত দিলে আর দিতে পারবো না, তাই কথা বলতেছি। আপনারা চাইলে এইভাবে করে দিতে পারেন, তাহলে চামড়াটা টান টান থাকবে। বয়স হয়ে গেছে তো, এখন চেষ্টা চালানো লাগবে। আর অতিরিক্ত পরিশ্রমে কিছু চেষ্টা করলেও চেহারা গ্লো করে কম। একবারে কাবাবটা মাথায় ফেলি। আজকে আমার বেশি কাজকর্ম নাই, এখন একটা জায়গায় যাওয়ার কথা আছে। সাইফানের বাবা বলতেছে, আমি ভাত খেয়েও সম্ভবত যেতে পারবে না, নামাজ পড়ে বের হয়ে যাবে, আমাকেও নিয়ে যাবে সঙ্গে। আজ থেকে প্রায় 6 মাস না 8 মাস আগে এই ফ্রিজের উপরে এই ক্যামেরাটা ছিল। এমনভাবে মানে দেখা যাচ্ছে ভিডিও করে করে, রমজান মাসে দেখা যাচ্ছে একটা ভিডিও করে, মানে দেখা যাচ্ছে এক জায়গায় রাখা হয়, তো ফ্রিজের কোনায় রাখা ছিল। আমার কাছ থেকে লাগছে না, তোমার কাছ থেকে? আমার কাছে। ও সাইফানের কাছে, সাইফানের কাছ থেকে গুতা খেয়ে এটা পড়ে গিয়ে, এখানে একটা মাইক ছিল, মাইকটা
ভেঙে যায়। আমরা অনেক চেষ্টা করছি, চেষ্টা করার পরে আমরা ঠিক করতে পারি নাই। পরে আমরা আমাদের নাজমুল ভাইকে, আলাউদ্দিন ভাইকে ডিজিটাল শপে নিয়ে গেছিলাম। ওরা আরেকটা মেকানিক দেখায়, কয়েকদিন পর দেওয়ার পরে দেখতেছি ওইটা সমাধান হয় নাই। মনে আছে আমি ঈশ্বরদীতে ঈদের আগে আমরা গেছিলাম, আমাদের সব কন্টেন্ট খারাপ, অডিও রেকর্ড হয় নাই। তারপরে আবার ওনাদেরকে দিই, আবার ওরা রেখে পরে আলটিমেটলি সমাধান হয় নাই। ওইটা এখনও ওদের কাছেই আছে, আমাদের আর কালেক্ট করা হয় নাই। পরে ওই সেম মাইক কোথাও অ্যাভেলেবেল না। দুবাইতে আমার ফ্রেন্ড ফখরুল গেছে, ফখরুলকে বলছি দোস্ত তুমি দেখো দুবাইতে আছে নাকি। দুবাইতে অ্যামাজনে পাওয়া যাচ্ছিল, বাট সেটা বাংলাদেশে আসতে কাউকে পাঠানোর জন্য প্রায় 1-1.5 মাস লাগতো। পরে ডিলের জন্য আনানো হয় নাই। জিমি মালয়েশিয়া গেছিলো, জিমির মাধ্যমে আনানোর কথা ছিল। জিমির একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে জিমি আনতে পারে নাই। তো পরে ওইটার একটা আপডেট মডেলের খোঁজ পাই, যেইটা হঠাৎ করে একটা পরিচিত এক বড় ভাইয়ের কাছ থেকে অর্ডার করে এখন সেইটা বাংলাদেশে গতকালকের আগের দিন আসছে। তো ভাই আমাকে ফোন দিয়ে বললো ভাই এখনই চলে আসেন উত্তরাতে কালেক্ট করার জন্য, আপনার আপা রেডি হইলেই রওনা দিয়ে দিব। আমিও রেডি হয়ে গেছি, চলো লেটস গো। ইনশাল্লাহ নতুন একটা মাইক হবে, ভালো অডিও শুনতে পারবেন, আমাদের কণ্ঠটা একটু হইলেও বেটার শোনা যাবে আশা করি। আমি কণ্ঠটা ভালো শোনা যাবে, কণ্ঠ যদি খারাপ হয় কণ্ঠ কিভাবে ভালো শোনা যাবে? মানে এখানে অনেক ব্যাপার আছে আসলে। এখানে মানে কোনো মাইক নাই, তো এ কি করে, এই হচ্ছে অমনি ডিরেকশনাল, সব জায়গা থেকে অডিও ক্যাপচার করে। অনেক প্রবলেম আছে আসলে এই টেকনিক্যাল ব্যাপার স্যাপার। দীপ দেখে আর এরা নাক ছিটকায়, বুঝছে নাকি জানি না আসলে আমি জীবনে দেখিনি পেশাব পায়খানা। তুমি কি পেশাবের গন্ধ দিনই তো পাইলা আমার সাথে গেলা? পায়খানায় না, পায়খানার গন্ধ পাইছো। একে ধরার জন্য খুব অভিযান চলতেছে। কে সেই ব্যক্তি? ক্যামেরা সেট করা দরকার, হিডেন ক্যামেরা। সত্যি কথা, সেট করা দরকার। মান সম্মানের ভয়ে আপনার আপা ক্যামেরা পরিষ্কার করতেছে, কারণ ডিজিটাল শপে নিয়ে গেলে বাইরে বলবে যে এত দামি ক্যামেরা কি করে রাখছেন আপু আপনারা। কিন্তু ওনারা জানে যে রান্না হয়, রান্নার সাথে সাথে ক্যামেরা তেল চর্বি খেয়ে ফেলে। আমার দোষ কি বলো? তেল কাইসটা মানে চর্বি মানে তেল ছিটা ছিটা পরে তো লেন্সে পরে বডিতে পরে। আমি আমার মাস্ক ব্যবহার করে বলছি ক্যামেরা মুছতে, আর সাইফানের হাতে দেখাও কি বাসায় সবাই পাই পরিষ্কার অভিযান চলছে। তাও এই ছেলে ক্যামেরাটা পরিষ্কার হচ্ছে একদম। আয়না তাও একটু বাকি আছে। তারপরে নাজমুল ভাইদের যদি মনে হয় তখন ভাই আবার একটু দিলেই, বসে দিলেই হবে। হ্যাঁ আমরা এখন উত্তরায় পৌঁছাই গেছি। উত্তরার বাড়িগুলো সুন্দর। আমরা এখন আমাদেরটা বুঝে নিয়ে চলে যাচ্ছি। ভাইয়া আবার তার একটা ছবি তুলে রাখলো। আবার রেস্টুরেন্টগুলো কোন দিকে? হাউস বিল্ডিং এর দিকে না? ওমা বাবা, তুমি এতটুকু বাচ্চা একটা মাথায় ইট নিছে কেন? মাথা লাগবে তো। নাম কি তোমার? তোমার নাম কি? আব্দুল্লাহ। মাশাআল্লাহ। ওরে আব্দুল্লাহ এত সত্যি? উত্তরায় রাস্তাঘাটে এত ধুলা, আমার এখন ক্যামেরা ধুলা খাইছে। পুরো ধুলা খাইছে না সাইফা? সবই খাই, ধুলা খায়, তেল খায়। এই সেই মাইক হচ্ছে সনি ECM M1। বেগুন ভর্তা, কলা ভর্তা, আলু ভর্তা, ভাত। মাইকটা ছোট্ট, এই যে এতটুকু দেখো কতটুকু মাইক, অনেক ছোট। আগের থেকে ছোট। হ্যাঁ অনেক ছোট। আগে তার মাথার কাছে একটু ঝুলঝুল ছিল। তোমার ওই মাইকটা অনেকের নষ্ট হয়েছে দেখে সনি এই কাজ করছে এখন। ঝুলটাতে লাগে একটা বাড়ি। মাইকটা সেটআপ করার পরে অডিও আপনারা শুনবেন এই মাইক দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যেন ভালোই হয়, যেন কোনো বিপদ আপদ না হয়। এখন অডিও এই মাইক দিয়ে কেমন শোনা যাচ্ছে অবশ্যই জানাবেন, পার্থক্য আছে নাকি। আমরা পার্থক্যটা বুঝতে পারবো এডিটিংয়ে, এখন বোঝা যাবে না। এত এক্সপেন্সিভ একটা মাইক, ছোট্ট, বাট আই হোপ অডিও ডিফারেন্সটা বুঝতে পারতেছেন। ক্ষুধা লাগলে এটাই হয়। তোমারটাই পারো সাইফান। থ্যাংক ইউ। আমরা নিচ্ছি গরুর কালা ভুনা, মুরগির রেজালা। মাশাআল্লাহ, ছেলে ভাত বেড়ে দিল, বিশাল ব্যাপার। তিনটা ভর্তাই নিলাম আলাদা আলাদা করে। বিসমিল্লাহ। কলা ভর্তাটা অসাধারণ, অসাধারণ।
ঝাল ঝাল রান্না ভালো। এখন আমাদের ভালো খিদাও লাগছে। এখন বাজে এক্স্যাক্টলি 3টা। বেগুন ভর্তাটা একবারে কক্সবাজারের মতো, ধনিয়া পাতাও আছে, শুকনো মরিচও আছে। খাওয়া দাওয়া করে নেই, তারপরে আমাদের বসুন্ধরা সিটি যাওয়ার প্ল্যান আছে। মাইকটা কালেক্ট করতে হবে যেটা নষ্ট। আমার ছেলে ইদানিং বাসায় নিজের হাতে খেতে চায় না, সেখানে সাইফান নিজের হাতে খাচ্ছে, এটাই বিশাল ব্যাপার, আমার জন্য অনেক খুশির ব্যাপার। এমন খিদা লাগছে, মানুষের রান্নার স্বাদই লাগতেছে। একঘেয়েমি রান্না খাইতে খাইতে কফিটাও সে করা করা কফি দিছে। চেহারা দেখে একবারে বাড়িতে যেমন করা খাই তেমনই। আলহামদুলিল্লাহ বের হয়ে গেলাম উত্তরার রাস্তায়, আশেপাশে বড় বড় বিল্ডিং, ভালোই লাগতেছে। প্লেন দেখতে খুব ভালো লাগতেছে। উত্তরার ধুলা খেয়ে খেয়ে অবস্থা খারাপ হয়ে গেল। এটা আমি ধুলা খেতে পারবো না, একটু না। নামো, আস্তে করে নামো। এত রাস্তাঘাটে ধুলা। কয়দিন পর মেট্রো? অনেকদিন। ফখরুল ভাই থাকতে উঠছিলাম। ওই লাস্ট? হ্যাঁ, আর আসি নাই। কি বল? আর এই যে এত কিছু হইলো, নষ্ট নষ্ট হইলো, আমরা আর উঠি নাই তো। বাংলাদেশ 2.0-তে আমরা প্রথম মেট্রো। হ্যাঁ, কেমন লাগছে? ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু হাসাতে চাই, দেখি হাসান নাকি। যদি হাসালে একটু প্লিজ রাগ হবে না, বাট একটু হাসলে একটু হাসেন। বাট আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা আমার এই ডায়লগগুলো দেখে হাসেন নাকি, প্লিজ কমেন্টে জানাবেন প্লিজ। টিকিট কাটতে অনেক টাইম লাগে। আমাদের তো আগে হতো লাইনে। হ্যাঁ, তুমি ভুল করছো। আমাদের আগের মানুষের ঝামেলা হচ্ছে তাই। একদম লাস্ট মুহূর্তে দৌড় দিয়ে উঠতে হইলো। মানে উঠতে পারছি, এটা বিশাল ব্যাপার। এই নিয়ে আমার তৃতীয়বার বাংলাদেশে। হ্যাঁ, খুব ভালো লাগে যখন আমি মানে ভাবি আর আমি মিলে অন্য দেশে মেট্রোতে উঠছি, ওই কথাগুলো খুব বেশি মনে পড়ে, এখনো মনে পড়তেছে। আর সাইফান তো আর্মি কথা শিখে গেছিল। কি জানো বলে? আল-আবওয়াব তুগলাক। হ্যাঁ, সাইফান তো দুবাইতে একদম প্রতিদিন মেট্রোতে কথা শুনতে শুনতে সেম কথাগুলো সাইফান আর সুমানা বলতো, মিষ্টি লাগতো। অবস্থা আমাদের খারাপ। একদম জায়গা নেই, গায়ে গায়ে লোক। নামতে দেন, নামতে দেন। এখন নামবে, সমস্যা নেই। জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমাদের মেট্রোতে দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে। সবাইকে আমাদের সালাম। ভাবিকে সালাম দিয়ে। ভালো থাকবেন। আচ্ছা ভাই, আমার কণ্ঠ শুনে চিন্তা করছে। আমি কণ্ঠ শুনে চিনছি, ওর ছবিটা তো দেখছি, আমার কাছে টাঙ্গায়। এই জন্য আমি পরে কি করছি যে চিন্তা করলাম যে নামটা জিজ্ঞেস করি, সাইফান তো ইয়া। ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ছেলে হলো ওয়াশরুম যাবে, এই জন্য আবার উপরে যাচ্ছি। নিচে কোনো টয়লেট নাই। সিয়াম ভাইয়ের সাথে দেখালো। আন্টি, আন্টি আপনাকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম। আইয়া বললাম আপনি বলছি সারাক্ষণ যে ওনাদের ভিডিও দেখো, আমি বলছি কি পরিমাণ ভিড় দেখেন এবার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তুমি গেছো না সাইফানের সাথে? 10-20 টাকাই নিল। হ্যাঁ, উনি ভুরু কুচকাচ্ছে। আমি বলে আপনি এমন করতেছেন কেন? তখন উনি বলতেছে, দেখেন একজন বাচ্চার নাম বলে 2জন ওয়াশরুম করে, আমি তো আর ক্যামেরা সেট করি না ভিতরে। আমি বলে আপনি 20 টাকা নেবেন? বললো দেন, 20 টাকা দেন। একটা কথা বলি, মেট্রোতে কি করতেছে জানেন, মানে ওয়াশরুমে টাকা নিচ্ছে। এটা তো আমি কোনো নিচ্ছে, এটা জানো না? এটা অনেকদিন ধরে নেয় না। রুহানি, আমার খালাতো ভাইয়ের নাম রুহানি। আমাদের রোহানির সাথে দেখা রুহানি, হয়েছে। রুহানি, মাশাআল্লাহ, ভেরি গুড নেম। রোহানি আমাদের একদিন স্কুল থেকে যাওয়ার সময় বাস থেকে নেমে গেছিল। ভালো আছো? মানে সে চাচ্ছিল যে আপনাদের সাথে কথা বলার জন্য। দেখ আল্লাহ বুঝতে কিভাবে পারিনি। মিলাই দিয়েছে, দেখছেন? ভালো লাগলো, আপুর সাথে দেখা হলো, অনেকক্ষণ গল্প করছি, একটু একটু কথা বলতে শিখে গেছে। হ্যাঁ, ওর নাম কি? মাশাআল্লাহ। নাম হচ্ছে রাইহা। রাইহা, মাশাআল্লাহ। দুজনের নামই সুন্দর।
ও রেখেছে আমার মেয়ের নাম। আল্লাহ, তুমি নাম রাখতে শিখে গেছো। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। কিতা খবর? ভালো নেই। এ তোমার আর সাইফানের ম্যাচিং এই ম্যাচিং করতেছে, অটোমেটিক্যালি ম্যাচিং হয়ে গেছে। আমারও ম্যাচিং। ও বসুন্ধরা সিটিতে ডিজিটাল শপে যেমনে যাচ্ছে মনে হচ্ছে ওর দাদির বাড়িতে চলে আসছে। আমার একটা ফিল। আমি এই কথাটাই বললাম যে দেখো সাইফানের দৌড় দেখে মনে হচ্ছে আত্মীয়র বাড়িতে আসছে। আত্মীয়র বাড়িতে যাচ্ছে। চলে আসছি আমরা ডিজিটাল শপে। জুয়েল ভাই আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ভালো? ভাইয়ের দোকানে আসলে ক্যামেরা এমনি চকচকা হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, চকচক লাগতেছে, সেই চকচকা। এই যে আমাদের এটা নিয়ে এলাম। এই সেই মাইকটা, ইনাকে সুস্থ করতে পারলাম না, দুঃখিত আমরা, ব্যর্থ। ভাই এখন আমার ক্যামেরা পরিষ্কার করে দিচ্ছে। ফুটেজে আসবে না, ফুটেজে যদি অনেক কড়া রোদে হয় তখন আসবে, কোনো ফুটেজে আসবে না। ডিজিটাল শপে আসলে আমাদের খরচ হবে না এমন হতে পারে না। এই জন্য একটা সুন্দর ব্যাগ নিলাম, ক্যামেরা ব্যাগ। সুন্দর ব্যাগটা জুয়েল ভাই আবার পরিষ্কার করে দিল আমাদের ক্যামেরা। তারপরে আবার হলো যে ছোট ক্যামেরাতে কাঁচ লাগাই দিল ভাই। পাওয়ার ব্যাংকটা কোথায় ভাই? পাওয়ার ব্যাংক এই যে এখানে, এই যে সে ব্যাগটা কেমন লাগতেছে সেটাই দেখতেছে সে। তোমার ব্যাগটা তোমার ছেলের গেঞ্জির সাথে ম্যাচিং লাগতেছে। সে নতুন ব্যাগ কিনছে, বারে বারে ব্যাগই দেখতেছে। কি অবস্থা, ছেলে মানুষ যদি এমন হয়, মানে তাকে কেমন লাগতেছে এটাই হলো তার প্রশ্ন। না এরকম ব্যাগ, তাহলে আমি এমন যখন করি তখন এমন খেপো কেন? এরকম একটা ব্যাগ দরকার আমাদের জন্য, এটা বলতেছি। কোথাও গেলে তোমার ব্যাগের উপর কি চাপ পড়ে? আমার তো বড় ব্যাগ সবসময় নিতে হয়। বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি পড়তেছে খুব তাড়াতাড়ি করে আমাদের এখন বাসায় যাইতে হবে। আমরা অনেকক্ষণ এই জন্য বের হয়নি, বাইরে বৃষ্টি ছিল। বাবু ভাইয়ের এখানে আমরা কি খাচ্ছি বলেন তো? মুড়ি মাখানো খাচ্ছি। একদিন শুরু করে দিছে। ভাই তো সোলার পরিমাণ কম দেয়। ছোলা কম দেয় ভাই? ছোলা নেই কম দেন? উনি তো বলে দেয়। কেমন স্বাদ আছে? মুড়ি খেয়ে ঝাঁকি খাইতে খাইতে বাসায় যাচ্ছে। আমাদের সম্ভবত ক্যামেরার ব্যাটারি কেনা লাগবে। ব্যাটারি যে ক্যামেরার চার্জ হচ্ছে 21% এখন। ব্যাটারি কেনা লাগবে? হ্যাঁ, এই যে 21% এখন চার্জ। কতক্ষণ ভিডিও করছে? খুব বেশি কি ভিডিও করা হচ্ছে জানি না, এডিটিংয়ে বোঝা যাবে। এখন আপনারা আমার অডিও শুনতে পাচ্ছেন মাইক লাগানোর পরে। প্রচুর শব্দ আমার আশেপাশে, কেমন আপনারাই জাজ করেন। এখন আমি নয়েজ ক্যান্সেলেশন অন করি, দুইটা মোড নাম্বার 1টা অন করি। দাঁড়ান, নয়েজ ক্যান্সেলেশনের লো কাট মোডটা অন করলাম। এখন শব্দ হয়তো বা আরও কম শুনতে পাচ্ছেন। টেস্টিং সাইফার কিছু বলো তো। হ্যালো, এটা হলো নয়েজ ক্যান্সেলেশনের লো কাট। এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন প্রবাবলি আপনার এখন আশেপাশের শব্দটা অনেকখানি কমে গেছে। এটার প্রসেসিংটা মাইকের ভিতরেই হচ্ছে, তো আমাকে এডিটিংয়ে এটার সাউন্ড কোনো কাজ করতে হবে না। সো এখন অডিও কেমন আসতেছে প্রচুর শব্দের মধ্যে, এটাও কমেন্টে জানাবেন। এই মাইকটা অনেক কষ্ট করে অনেক কাহিনী করে আল্লাহর রহমতে এটা বাংলাদেশে আসছে। থাইল্যান্ড থেকে এটা আনা হয়েছে। যে ভাইটা এনে দিয়েছে তাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আল্লাহ তো মাইকটা ভালো রাখে, এটাই দোয়া করতেছি যেন তোমার টেনশনটা কমে। আল্লাহর হুকুম ছাড়া তো কিছুই সম্ভব নয় পৃথিবীতে। প্রতিনিয়ত হারে টের পাই। যেমন ছোট্ট একটা কথা বলি আজকের, আমরা যখন মেট্রো রেলে সাইকেলে যখন ওয়াশরুমের জন্য ব্রেক নেই, আমরা নিচে থেকে উপরে যাই, তো এক আপু আমাকে বললো যে আমরা যখন মিরপুর 1 নম্বরের আশেপাশে ছিলাম তখন আমরা আপনাদের কথা ভাবছিলাম যে যদি দেখা হইতো। তার সাথে আমাদের কাউরান বাজারের মেট্রো স্টেশনে দেখা। তাহলে চিন্তা করেন যে আমাদের নিচে যাওয়ার কথা ছিল, নিচ থেকে উপরে আসলাম ওয়াশরুমের জন্য ব্রেকের কারণে ওনার সাথে আমাদের দেখালো। তাহলে আমি এমনি বলতেছিলাম যে 6 মিনিট দাঁড়া, একটা ট্রেন দেখে যাই, একটু একটা সিন নিব। সে বলতেছে দরকার নাই, চলো।
সে নামাইছে, তারপরে ঘটনা হয়েছে কি সাইফানের ইস্যু লাগছে, তারপরে তো ঘটনা দেখানো। তখন আমি বললাম দেখছো আল্লাহ ওনার সাথে আমার দেখা করার জন্য এই উপরে ঠিকই আবার উঠাইলো সাইফানের ইস্যুর জন্য। সেটা একটা অলৌকিক ঘটনা। আপনাদের ভালোবাসা যখনই আমরা পাই অন্যরকম ভালো লাগা কাজ করে। অনেকের সাথে আমাদের দেখা হয়, সবাইকে হয়তো বা ভিডিও করা হয় না, বাট এই ভালোবাসাটা ভাষায় প্রকাশ করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট, মানে অন্যরকম একটা শান্তি কাজ করে। তো আজকে আপনারা যারা ব্লগটা এত দূর দেখছেন, আপনারা নিজেদের জন্য লাগবেন, বিকজ অল অফ ইউ আর দ্য বেস্ট। সো স্যালিউট ফ্রম আস আপনাদের জন্য। ঝিরি ঝিরি বৃষ্টি, ঠান্ডা পড়ে যাচ্ছে ঢাকায়। আজকে থেকে অনেক শীত পড়বে, কারণ বৃষ্টি হচ্ছে, শীত নামায়। বাসায় এসে প্রচন্ড মাথা ব্যথা করতেছে, একটু চা বানাইলাম, কিছুক্ষণ আমি শুয়েছিলাম। এখন বেজে গেছে 9:45 রাত। আর সে হচ্ছে আজকে কি জানি কিনছে। জীবনে আমি কোনোদিন পাওয়ার ব্যাংক কিনি নাই, ইউজ করলে বোঝা যাবে। একে চার্জ আগে তোমাকে দিতে হবে, আমার ফুল চার্জ করতে হবে, তারপরে তুমি ধরো রাস্তাঘাটে কোথাও গেলা, তোমার চার্জ মোবাইল চার্জ হবে, ইজি পিজি। ক্যামেরার ব্যাটারি হবে না, ল্যাপটপও চার্জ হয়, সেগুলো অনেক দামি। ম্যাকবুক চার্জ করে দেখি না কন্টেন্ট ক্রিয়েটররা বিদেশে, ও সেগুলো খুব দামি। সাইফান এশার নামাজ পড়তে গেছিল আমাদের বেডরুমে। আমি হলো চা বানাচ্ছি, তো তা আমি গেছি সাইফানকে একবার দেখে আসছি যে নামাজ পড়তেছে। বলতে গেছি সাইফান তুমি কি চা খাবা? সে আমি দরজাটা খুলছি, আমাকে দেখে মনে হলো কি জানো ভূত দেখছে, এমন জোরে চিল্লায় উঠছে, ভয় পেয়ে গেছে। সে মনে করছে কে বা ঘরে আসছে।